তো হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল মিস্ট্রি মুভি সিরিজ। আজকে আমি যে মুভিটি এক্সপ্লেন করতে যাচ্ছি তার নাম ইভিল ডেড। তাহলে চলেন আজ আর ইন্ট্রো গল্প বাদ দিয়ে মুভির মূল কাহিনীতে প্রবেশ করা যাক। মুভির শুরুতে আমরা একটি জঙ্গলের ভিতর দেখতে পাই। সেখানে একটি মেয়ে একা একা ঘুরে বেড়াচ্ছিল। সে মারাত্মকভাবে জখম ছিল এবং কেউ একজন তার পিছন নিচ্ছিল। ঠিক তখনই আমরা দেখি যে পিছন থেকে দুইজন লোক এসে তাকে ধরে ফেলে এবং অজ্ঞান করে কোথাও একটা নিয়ে যায়। তারপর সেখান থেকে তাকে জ্ঞান ফেরানো হয়। তখন আমরা দেখি তাকে একটি পরিত্যক্ত ঘরের মতন জায়গায় আটকে রাখা হয়েছে এবং তার মুখটাও কাপড় দিয়ে বাঁধা রয়েছে। সেখানে চারপাশে কিছু মরা বিড়ালও ঝুলছিল। আমরা আরো দেখতে পাই যে সেখানে একটি বুড়ি বসেছিল, তার সামনে একটি রহস্যময় বই রাখা ছিল। সে সেই বইটি দেখে দেখে কিছু তন্ত্র মন্ত্র পড়ছিল। ঠিক তখনই মেয়েটির মুখ থেকে কাপড়ের বাঁধনটি খোলা হয়, আর যে ওর মুখের কাপড়টি সরিয়েছিল তাকে দেখে মেয়েটি পুরোপুরি আকাশ থেকে পড়ে, কারণ সে ব্যক্তি আর কেউ নয়, স্বয়ং নিজের বাবা ছিল। এবার মেয়েটি তাকে জিজ্ঞেস করে, বাবা, মা কোথায়? তখন তার বাবা উত্তরে বলে, তুমি তোমার মাকে মেরে ফেলেছো, আর এখন তোমার শরীরের ভিতরে একটি শয়তান বাসা বেঁধেছে। তোমাকে এই শয়তানের হাত থেকে বাঁচাতে হলে তোমাকেই পুড়িয়ে মারতে হবে। আর এই বলতে বলতে মেয়েটির গায়ে পেট্রোল ঢেলে পোড়ানোর জন্য প্রস্তুত করতে থাকে। তখন মেয়েটি কান্নায় ভেঙে পড়ে এবং বাবার কাছে অনুরোধ করতে থাকে, বাবা প্লিজ এমনটি করো না। দর্শক হিসেবে আমারও তখন মনে হচ্ছিল যে হয়তো তার বাবা ভুল কাজ করছে, কিন্তু যেমনই সে আগুন ধরায় তাই অমনি মেয়েটির শরীরের ভিতর থেকে সেই ডিমন মানে শয়তান আত্মাটি বেরিয়ে আসে এবং সেই শয়তান আত্মাটি বেরিয়ে এসে চিৎকার করতে শুরু করে। আগুনে পুড়তে থাকা তার পুরো শরীর ঝলসে যেতে থাকে। আর এই সবকিছু করার উপায় ওই বই থেকেই পেয়েছে, যাতে মেয়েটির আত্মা থেকে মুক্তি করা যায়। জ্বলন্ত অবস্থায়ও সেই মেয়েটি সবাইকে হুমকি দিচ্ছিল, তাই বাধ্য হয়ে বাবা তখন শটগান বের করে মাথার খুলিতে গুলি মারে। এখান থেকে দৃশ্যর বদল ঘটে এবং আমরা দেখতে পারি বেশ কয়েক বছর কেটে যায়। আমরা দেখি একটি গাড়ি এগিয়ে চলছে এবং নদীর ধার দিয়ে একটি গভীর জঙ্গলের মাঝখান থেকে একটা জায়গায় এসে পৌঁছায়। এই গাড়িতে যারা এসেছিল তারা হলো ডেভিড এবং তার গার্লফ্রেন্ড নাথালিয়া। এছাড়া তাদের সাথে ছিল আরো দুই বন্ধু, অলিভিয়া আর এরিক। আর হ্যাঁ, ডেভিডের একটি ছোট বোনও ছিল, তার নাম ছিল মিয়া। সব মিলিয়ে তারা 5 জন ছিল এবং তাদের এখানে আসার পিছনেও একটা বিশেষ কারণ ছিল। আমরা দেখি এরিক সেখানে বসে একটা স্কেচ বানাচ্ছিল, আর ডেভিড তার নিজের সঙ্গে একটা পোষা কুকুরও নিয়ে এসেছিল। আসলে ডেভিড আর মিয়ার সম্পর্ক খুব একটা ভালো ছিল না, কারণ যখন ওদের মায়ের শরীর খুব খারাপ ছিল এবং তিনি মারা যান, তখনও ডেভিড শেষবারের মতন হাসপাতালে দেখতে আসেনি। আর তখন থেকে মিয়া তাকে মনে মনে প্রচন্ড ঘৃণা করতে থাকে। মা চলে যাওয়ার পর সে একেবারেই একা হয়ে পড়েছিল এবং মারাত্মকভাবে মানসিক দুশ্চিন্তায় জর্জরিত হয়ে পড়েছিল, যার কারণে সে পরবর্তী সময় বিভিন্ন ধরনের ড্রাগ এবং মাদকাসক্তের সঙ্গে জড়িত হয়ে পড়ে। আর মূলত আজকের দিনে তারা এই লোকালয় থেকে দূরে এসেছে এই পুরনো বাড়িতে মিয়ার ড্রাগ আসক্ত থেকে ছাড়ানোর জন্য, কারণ বর্তমানে তার অবস্থা খুব খারাপ। আর অলিভিয়া সে পেশায় একজন নার্স ছিলেন। সে সবাইকে আগেই সতর্ক করে দিয়েছিলেন যে যাই কোক না কেন আমরা মিয়াকে কোনোভাবে এখান থেকে যেতে দিব না, কারণ ড্রাগ না পাওয়ার কারণে সে যাওয়ার জন্য অনেক রকমের নাটক করতে পারে। তার হয়তো খিঁচুনি বা ফিট আসতে পারে, তবুও আমরা তাকে এখান থেকে এক পাও নড়তে দিব না। এরপর আমরা দেখতে পাই মিয়া তখন নিজের মনে সাহস এনে তার কাছ থাকা সমস্ত ড্রাগ এক পাশের একটি কুয়োতে ফেলে দেয়। তারপর তারা যখন সেই ঘরের ভিতরে ঢোকে, তারা দেখতে পায় সেই ঘরের দরজার লক আগে থেকে ভাঙা ছিল, আর ঘরের ভিতরে অবস্থা ছিল খুব জরাজীর্ণ, সবকিছু খারাপ হয়ে পড়েছিল। এরপর যখন রাত হয়, মিয়া সবাইকে বলতে থাকে সে ঘরের ভিতর থেকে অদ্ভুত একটা পচা গন্ধ পাচ্ছে, কিন্তু বাকিদের মধ্যে কেউ আর সেই গন্ধ পাচ্ছিল না। সবাই মনে হচ্ছিল যে ড্রাগের নেশাটা আবার হয়তো তার মাথায় চড়ে বসেছে। সবাই তখন মনে করতে থাকে মিয়া শুধু শুধু নাটক করছে। তাই তখন অলিভিয়া তাকে একটি ইনজেকশন দিয়ে শান্ত করে ঘুম পড়িয়ে দেয়। এর কিছুক্ষণ পর আমরা দেখি যে ডেভিডের কুকুর ঘরের এক কোণায় কার্পেটটাকে আছড়ে যাচ্ছিল, তাই ডেভিড সেখান থেকে কার্পেটটি সরিয়ে নেয়। আর কার্পেট ছড়াতে তার নজর আসে নিচে যাওয়ার একটি বেসমেন্টের দিকে, আর সেই ঘরের দরজায় অনেক পশমের সুতা বাঁধা ছিল।
তারা যেমনই ওই দরজাটি খোলে অমনি ভিতর থেকে একটি পচা দুর্গন্ধ বেরিয়ে আসে। তারা তখন নিচের দিকে যায়, সেখানে প্রচুর মরা বিড়াল ঝুলিয়ে রাখা হয়েছিল। আর হ্যাঁ, এটা সেই জায়গা ছিল সেখানে সিনেমার শুরুর দৃশ্য মেয়েটিকে পুড়িয়ে মারা হয়েছিল। আমরা দেখতে পাই সেখানে অনেক রহস্যময় বই রাখা ছিল। সেখানে একটি বইয়ের নাম ছিল বুক অব দ্য ডেড। বইটাকে খুব ভালো করে কাঁটা তার দিয়ে পেঁচিয়ে সিল করে রাখা হয়েছিল। কিন্তু এরিক সে পেশায় একজন শিক্ষক ছিল। সে তখন বেসমেন্টের থেকে সে উপরে বই নিয়ে আসে, কারণ এই অদ্ভুত বই থেকে তার মনের ভিতরে একটি কৌতূহল তৈরি হয়েছিল। এদিকে মিয়া এই সবকিছু দেখে আরো ভয় পেয়ে যাচ্ছিল, তাই সে একটু হালকা হওয়ার জন্য বাইরে হাঁটতে চায়। কিন্তু এইদিকে দেখি এরিক সেই নিষিদ্ধ বইটি খুলে ফেলে। বইটি খোলার পর দেখা যায় যে পাতাগুলোতে স্পষ্টভাবে অনেক সতর্কবার্তা লেখা রয়েছে। সেখানে স্পষ্ট ভাষায় লেখা ছিল এটি কোনোভাবে ব্যবহার করা না হয় যেন। সেখানে নানা ধরনের ভয়ঙ্কর কালো জাদুর আচার অনুষ্ঠানের কথাও লেখা ছিল। কিন্তু এরিকের কাছে বইটা বেশ আকর্ষণীয় লাগছিল। সে একের পর এক পাতা উল্টাতে যাচ্ছিল। ঠিক তখনই একটি পাতার ধারালো অংশ লেগে তার আঙ্গুলে সামান্য কেটে যায় এবং রক্তের ফোঁটা সে বইয়ের পাতার উপরে এসে পড়ে। আর রক্তের ফোঁটাটা ঠিক সেই পাতার উপর পড়েছিল। সেখানে অশুভ শক্তির ইভিলকে জাগিয়ে তোলার মন্ত্র লেখা ছিল। সেখানে পরিষ্কার ভাষায় লেখা ছিল যে এটা যেন কেউ না পড়ে আর না শোনে। এমনকি সেই পাতার মন্ত্রটার উপরে কলম দিয়ে কাটাকাটিও করা ছিল যেন কেউ না পড়তে পারে। কিন্তু এরিক একজন শিক্ষক হয়, সে ভীষণ বুদ্ধিমান ছিল। সে কোনো মতে সেই কাটা শব্দগুলো উদ্ধার করে এবং ডিকশনারি করে সেটি পড়ে ফেলে। সে তখন সেই মন্ত্রটি ভীষণ জোরে জোরে পড়তে শুরু করে। এরপর সাথে সাথেই সেই ভয়ঙ্কর ডিমন বা শয়তানটি জেগে ওঠে এবং সোজা গিয়ে মিনারের উপরে হামলা করে বসে। তাকে দেখা মাত্রই মিনার হঠাৎ করে বমি হতে শুরু করে। এবার মিয়া ভয় পেয়ে দৌড়ে ঘরের ভিতরে চলে আসে এবং বন্ধুদের বোঝানোর চেষ্টা করে যে আমাদের এখান থেকে পালাতে হবে। কিন্তু কেউ তার কথা বিশ্বাস করে না, কারণ তারা ভাবছিল সে আবার ট্রাকের তাড়নায় নতুন কোনো নাটক শুরু করছে। এরপর সে নিজের ঘরে চলে যায়। ওখানকার জানালা দিয়ে সে পালিয়ে যায়। সে ডেভিডের গাড়ি নিয়ে সেখান থেকে বেরিয়ে পড়েছিল। এবার বাঘেরা যখন এটা থেকে তারাও তাকে পিছু নিতে শুরু করে। মিয়া তখন বনের রাস্তায় গাড়ি চালাচ্ছিল। ঠিক তখনই ভয়ঙ্কর ডিমনটি তার গাড়ির সামনে চলে আসে, যার কারণে নিয়ন্ত্রণ হারিয়ে তার গাড়িটা রাস্তার পাশে একটি জলের গর্তের ভিতরে আছড়ে পড়ে। সে কোনো মতে গাড়ি থেকে বের হলেও সেখানে আবার সেই শয়তানটি চলে আসে। এবার সে ভয়ে ওখান থেকে দৌড়াতে শুরু করে। কিন্তু সামনে এগিয়ে যেতেই সে গাছের অনেক লতাপাতা দেখতে পায় এবং সেগুলোর মধ্যে ঢুকে পড়ে। সে এক পর্যায়ে সেখানে ফেসে যায় এবং জীবন্ত লতাপাতাগুলো তাকে চারিপাশ থেকে আষ্টে পিষ্টে করে জড়িয়ে ধরে। তারপর আমরা দেখতে পাই সেই ডিমনটি সেখানে চলে আসে, যা দেখতে অবিকল মিয়ার মতন ছিল। এরপর তার মুখ থেকে কালো একটি অবয়ব বের হয়, যা সোজা গিয়ে মিয়ার শরীরের নিচে দিয়ে প্রবেশ করে। এর কিছুক্ষণ পর যখন তার বন্ধুরা তাকে খুঁজতে খুঁজতে সেখানে আসে, দেখে মিয়া একটা গাছের নিচে চুপচাপ বসে আছে। তারা তাকে উদ্ধার করে আবার তাকে ঘরে নিয়ে যায়। মিয়া তখন তাদেরকে বলতে থাকে তার সঙ্গে জঙ্গলে কি কি ঘটেছিল, কিন্তু কেউই তার আজগুবি কথা বিশ্বাস করতে চায় না। এদিকে দেখি এরিক আবার সেই বুক অব দ্য ডেড পড়ছিল। তখনই তার চোখে একটি ছবি পড়ে, একটা মেয়ের গাছের লতাপাতা দিয়ে বেঁধে রাখা হয়েছে। তখন সে ভাবতে বাধ্য হয় যে ঠিক এমনটাই তো মিয়া বলছে, তাহলে কি তার সাথে এমনটাই ঘটেছে। এদিকে আমরা দেখি যে ডেভিডের ঘরের বাইরে এসেছিল। তখন সে একটি তাজা রক্ত দেখতে পায়। ঘরের নিচে একটা ছোট সুড়ঙ্গর মতন জায়গা ছিল, সেখান থেকে তার কুকুরটি মরে পড়েছিল। সে যখন পাশে গিয়ে ভালো করে দেখে, সে দেখতে পায় তার পাশে একটি হাতুড়ি পড়েছিল, অর্থাৎ কুকুরটিকে কেউ একটি হাতুড়ি দিয়ে খুন করেছে। ডেভিডের তখন মনে হয় এই কাজটা নির্ঘাত মিয়া করেছে। সে তখন ওর সঙ্গে কথা বলতে চায়, কিন্তু তখনই আমরা দেখতে পাই মিয়া বাথরুমে একদম ফুটান্ত গরম জল দিয়ে স্নান করছে। ডেভিড দরজা খুলে ভিতরে ঢুকে দেখতে পাই গরম জলে মিয়ার গায়ের চামড়া পুরোপুরি পুড়ে গেছে, অর্থাৎ সেই ডিমনটি মিয়ার শরীরে মারাত্মকভাবে আঘাত করেছিল। এটা দেখে ডেভিড তখন তড়িঘড়ি করে গাড়িতে তোলে, ওখান থেকে হাসপাতালের দিকে রওনা দেয়। কিন্তু কিছুটা পথ যাওয়ার পরে তারা দেখতে পায় সে নদীর ধারে রাস্তার উপরে উপচে পড়া জলে
পুরোপুরি ডুবে গেছে এবং এখন আর তারা কোনোভাবেই এখান থেকে বেরোতে পারবে না। ডেভিড তখন পিছনের সিটে মিয়ার দিকে তাকায়, কিন্তু সে অবাক হয়ে যায়, কারণ মিয়া সেখানে বসে খিলখিল করে আসছিল, অর্থাৎ সবকিছুই ডিমনের কারসাজি ছিল। ডেভিড আবার তাকে বাধ্য হয়ে ঘরে ফিরিয়ে আনে, কিন্তু ঘরে আসা মাত্রই মিয়া সেই শটগান নিয়ে বাইরে আসে। সেটা বেসমেন্টে রাখা ছিল, আর এসে সোজা ডেভিডের কাঁধ লক্ষ্য করে একটি গুলি চালায়। এরপর সে পুরোপুরি পজেসড হয়ে পড়ে। সে ঘরের ভিতরে শূন্যে ভাসতে শুরু করে এবং তাদের সবাইকে শেষবারের মতন ওয়ার্নিং দেয়, তোরা সবাই মরবি এবার। আর এই বলে সে ধপ করে নিচেই পড়ে অজ্ঞান হয়ে যায়। তখনই আমরা দেখি অলিভিয়া তার কাছে আসে, কিন্তু তখনই মিয়া আবার চোখ মেলে তাদের উপরে আক্রমণ করে বসে এবং তাদের মুখের উপরে এক গাদা রক্ত বমি করে দেয়। এরপর পাশের বেসমেন্টের দরজা খোলা ছিল, তারা ধস্তাধস্তি করে মিয়াকে সেই বেসমেন্টের ভিতরে ফেলে দেয় এবং উপর থেকে দরজা বন্ধ করে দেয়। এরপর অলিভিয়া বাথরুমে যায় নিজের মুখটি পরিষ্কার করতে, কিন্তু আয়নায় তাকাতে সে নিচের এক ভয়ঙ্কর রূপ দেখতে পায়। তার মুখের অর্ধেক অংশের মাংস কাটা ছিল। ঠিক তখনই আমরা দেখেছি তার উপরের বুক অব দ্য ডেডের একটি পাতা উল্টে যায়, আর সেখানে একটি ভয়ঙ্কর ছবি আঁকা ছিল, যেখানে একজন ব্যক্তি নিচের মুখের চামড়া এবং মাংস ছুরি দিয়ে কেটে আলাদা করে ফেলছে। একটু পরে আমরা দেখি যে অলিভিয়া তার ঘর থেকে বাইরে বেরিয়ে আসছিল। তখনই ঘরের দরজা ধপ করে বন্ধ হয়ে যায় এবং সে পজেসড হয়ে যাওয়ার কারণে অদ্ভুত আচরণ করতে থাকে। কিছুক্ষণ পর এরিক তাকে দেখার জন্য ওই ঘরে আসে এবং সে দেখার পর পুরোপুরি চমকে যায়, কারণ অলিভিয়া একটি ভাঙা কাঁচ ও ছুরি দিয়ে নিচের মুখের চামড়া নিজে কেটে ফেলছে, ঠিক যেমনটা আমরা বইয়েতে দেখেছিলাম। এরিক এটা দেখে ওখান থেকে পালানোর চেষ্টা করে, কিন্তু সে পা পিছলে মাটিতে পড়ে যায়। আর তখনই অলিভিয়া এসে আচমকা তার বুকে ছুরি বসিয়ে দেয় এবং একটা নিডল দিয়ে তার উপরে অনবরত আক্রমণ করতে থাকে, কিন্তু এরিক কোনো মতে নিজেকে বাঁচিয়ে ওয়াশ বেসিনের উপরে তাকে আছাড় মারে, যার ফলে সেই বেসিনটি ভেঙে চুরমার হয়ে যায় এবং অলিভিয়া অজ্ঞান হয়ে পড়ে যায়। এরপর এরিক তার চোখের নিচে ঢুকে যাওয়া সেই নিডল টেনে বের করে, কিন্তু আমরা দেখি অলিভিয়া তবুও থামে না। সে রক্তাক্ত অবস্থায় আবার সেই দিকে তেড়ে আসে। তখন এরিক সেখান থেকে বেসিনের একটি ভাঙা অংশ তোলে এবং অলিভিয়ার মাথায় প্রচণ্ড জোরে আঘাত করে মাথাটি থেতলো করে ফেলে। আমরা দেখতে পারি অলিভিয়া সেখানেই মৃত্যুবরণ করে। এরপর তার বাকি বন্ধুরা সেখানে এসে এই দৃশ্য দেখে তাদের হাত পা ঠান্ডা হয়ে যায়। এরিককে বাইরে নিয়ে আসে এবং তাকে ফার্স্ট অ্যান্ড প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। নাতালিয়া যখন জল আনতে নিচে যায়, তখন নিচে থাকা বেসমেন্টে মিয়া তখন ভালো কণ্ঠস্বরে কান্না করতে শুরু করে, যার ফাঁদে নাতালিয়া পা দিয়ে ফেলে এবং তাকে বাঁচানোর জন্য বেসমেন্টের দিকে এগিয়ে যেতে থাকে। সে তখন নামা মাত্রই মিয়া তখন খপ করে তার হাত ধরে কামড় বসিয়ে দেয়। সে কোনো রকম নিজেকে ছাড়িয়ে সেখান থেকে দৌড়িয়ে পালায়। ঠিক তখনই ডেভিড সেখানে এসে নাতালিয়াকে বাঁচায় এবং এবার বেসমেন্টের দরজা মোটা শিকল বা চেন দিয়ে পুরোপুরি সিল করে দেওয়া হয়। এবার আমরা দেখি যে যেহেতু এরিক এতক্ষণে বুঝে গিয়েছিল যে এই সব কিছু ওই বইয়ের কারণেই হচ্ছে, আর তার মন্ত্র পড়ার কারণে এই অশুভ শক্তি জেগে উঠেছে, তাই সে বইটা পুড়িয়ে ফেলার চেষ্টা করে, কিন্তু অদ্ভুতভাবে বইটি আগুন ধরে না। এরপর এরিক ডেভিডকে বলে, এই বইটা পড়ে আমি অন্তত এটুকু বুঝতে পারছি যে এই শয়তানটি আমাদের 5 জনের আত্মাকেই গ্রাস করবে, আর তারপরই এই ডিমন পাতাল ফুঁড়ে পৃথিবীতে জ্যান্ত হয়ে ফিরে আসবে। অর্থাৎ এই সবকিছু সে নিজের পুণ্যজন্মের জন্য করছে, আর সে ইতিমধ্যে 2 আত্মাকে গ্রাস করে ফেলেছে, অলিভিয়া আর মিয়া। ওইদিকে আমরা দেখি যে সে এবার তার 3 নম্বর শিকারের আত্মা ক্রাশ করার জন্য এগোচ্ছে, আর সে হলো নাতালিয়া, যার হাতে মিয়া কামড় বসিয়ে দিয়েছিল। আমরা দেখতে পারি সেই ক্ষত এবার আস্তে আস্তে তার পুরো হাতে ছড়াতে শুরু করে এবং হাতটি পচতে শুরু করে। তখনই আমরা দেখি যে বেসমেন্টের দরজা থেকে একটি ছোট ফুটো দিয়ে মিয়া তখন মুখ বের করে নাতালিয়াকে বলতে থাকে, এবার তুই বাঁচবি না। আর তাকে যন্ত্রণায় ছটপট করতে দেখে সে হা হা করে হাসতে শুরু করে। নাতালিয়ার কাছে আর কোনো উপায় ছিল না, সে তখন নিজের সেই পচা হাতকে কেটে ফেলে আলাদা করার চেষ্টা করে। আর ওইদিকে আমরা দেখি যে তখনই তার হাতটা শরীর থেকে আলাদা হয়ে যায়। তখনই ডেভিড এসে পুরোপুরি ভড়কে যায়। এরিক তখন বইটা আরো ভালোভাবে পড়তে শুরু করে এবং ডেভিডকে জানায় যে যদি আমাদের মিয়াকে নরক থেকে বাঁচাতে হয় তবে আমাদের ওকে মেরেই ফেলতে হবে, আর তার মারারও 3টি উপায় আছে।
হয় মাটির নিচে জ্যান্ত পুঁতে ফেলতে হবে, না হয় টুকরো টুকরো করে কেটে ফেলতে হবে, হয়তোবা পুড়িয়ে ফেলতে হবে। এর পরপরই আমরা দেখি যে নাতালিয়া পুরোপুরি পজেসড হয়ে গেছে। সে তখন পিছন থেকে একটি লেন গান নিয়ে আসে এবং ড্যাডি ও এরিকের উপরে আতঙ্কিতভাবে হামলা করে। ডেভিডের দুটো পায়ে সে বেড়ে তার বুকের সাথে আটকে যায়। তারপর সে একটি কুড়োল নিয়ে তাদের দিকে এগিয়ে এসে হামলা করতে যায়। তার হাতটা প্রায় কেটে আলাদা করতে যায় এবং যখনই এরিককে মেরে ফেলবে ঠিক তখনই পিছন থেকে ডেভিড এসে শর্টগান দিয়ে তার গুলি করে মেরে ফেলে। এরপর ডেভিড জানতো যে তাকে এখন কি করতে হবে, তাই সে মারাত্মক জখম এরিককে কোনো মতে ঘরের বাইরে নিয়ে যায় এবং নিজের ঘরের ভিতরে এসে চারিদিকে বেসমেন্টের মুখে পেট্রোল ছড়িয়ে দেয়। এরপর সে পুরো বাড়িতে আগুন ধরে দিতে যাচ্ছিল, কিন্তু ঠিক তখনই বেসমেন্ট থেকে একটি মৃত গানের আওয়াজ ভেসে আসে। এই গানটি মিয়া গাচ্ছিল, আর গানটি ঠিক সেটাই ছিল যা ছোটবেলায় ওদের মা ওদের ঘুম পড়ানোর জন্য শোনাতো। এই গানটা শুনে ডেভিড তখন নিজের মন বদলে ফেলে এবং সে সিদ্ধান্ত নেয় সে মিয়াকে পুড়িয়ে মারবে না, বরং তাকে জ্যান্ত কবর দিবে। সে সেই অনুযায়ী ঘরের ভিতরে গিয়ে একটি শক দেওয়ার জন্য মেশিন তৈরি করে। এরপর সে বাইরে গিয়ে একটি গভীর গর্ত খোঁড়ে। এবার সে বেসমেন্টের লক খুলে মিয়াকে উপরে নিয়ে আসতে চায়, কিন্তু তখন মিয়া আচমকা তার উপরে ঝাঁপিয়ে পড়ে এবং ডেভিডকে প্রায় মেরে ফেলত। কিন্তু শেষ মুহূর্তে এরিক এসে পিছন থেকে ইঞ্জেকশন দিয়ে মিয়াকে অজ্ঞান করে দেয়। এবার ডেভিড মিয়াকে বাইরে নিয়ে যায় এবং নিয়ম অনুসারে তাকে লাল রঙের পোশাক পরিয়ে দেয়। তার মুখটা একটা কাপড় দিয়ে ঢেকে তাকে মাটি দিতে শুরু করে। মাটি দেওয়ার মাঝখানে মিয়া হঠাৎ করে জ্ঞান ফিরে আসে এবং তার ভিতর থেকে সেই জিনটি আবার শব্দে হাসতে থাকে। কিন্তু তা সত্ত্বেও ডেভিড পাথরের চাপা দিয়ে তাকে পুরোপুরি পুঁতে ফেলে। এরপর সে কিছুক্ষণ সেখানে অপেক্ষা করে। মিয়ার ভেতরে শয়তানটি মারা যাওয়ার পর ডেভিড আবার তড়িঘড়ি করে সেই গর্ত খুঁড়ে মিয়াকে বাইরে বের করে আনে। এবার সে তার তৈরি করা সেই শক দেওয়া মেশিন দিয়ে ইলেকট্রনিক শক দিয়ে মিয়াকে বাঁচানোর অপ্রাণ চেষ্টা করতে থাকে, কিন্তু মিয়ার হার্টবিট তখনও ফিরছিল না। ডেভিড হতাশ হয়ে তখন ওখান থেকে চলে যাওয়ার প্রস্তুতি নিতে থাকে। ঠিক তখনই অলৌকিকভাবে মিয়া একদম ঠিকভাবে উঠে বসে, আর এটা দেখে ডেভিডের আনন্দের কোনো সীমা থাকে না। এরপর ডেভিডের ঘরের ভিতরে যায় গাড়ির চাবি নিয়ে আসার জন্য, কিন্তু তখনই আমরা দেখি যে মৃত এরিককে সেই শয়তানটি নিয়ন্ত্রণ করে নিয়েছে। সে তখন পিছন থেকে এসে ডেভিডের গলায় একটি ধারালো জিনিস দিয়ে আঘাত করে। ডেভিড তখন বুঝতে পেরেছিল সে আর কোনোভাবেই বাঁচতে পারবে না, তাই সে পকেট থেকে গাড়ির চাবি জানালা দিয়ে বাইরে মিয়ার দিকে ছুড়ে দেয়। এরিকের ভিতরে আটকে রাখে এবং সেখানে থাকা গ্যাস সিলিন্ডারে গুলি করে দেয়, যার ফলে ভয়ঙ্কর একটি বিস্ফোরণ ঘটে, পুরো বাড়ি উড়ে যায়। এবার আপনাদের মনে হতে পারে সিনেমা হয়তো এখানেই শেষ, কিন্তু গল্পের টুইস্ট এখান থেকেই শুরু হয়। আকাশের মেঘ ফুঁড়ে মিয়ার হাতের উপরে রক্তের একটি ফোঁটা এসে পড়ে, আর দেখতে না দেখতে সেখানে মুষলধারে বৃষ্টি শুরু হয়ে যায়, ঠিক যেমনটা ওই বইতে লেখা ছিল। কিন্তু কেন এমনটা হলো? কারণ সে শয়তান আত্মার পুনর্জন্মের জন্য 5টি আত্মার প্রয়োজন ছিল। প্রথম 4 জন ছিল মিয়া, অলিভিয়া, নাতালিয়া, এরিক, এবং একদম শেষের মুহূর্তে মারা যাওয়ার আগে ডেভিডের আত্মাকে সে শয়তান গ্রাস করেছিল। তো হ্যাঁ, 5টি আত্মায় পূর্ণ হয়ে গেছে, আর যেমনটা বইতে বলা ছিল। এবার মাটি ফুঁড়ে সে আসল নরক মানে সেই শয়তানটি বেরিয়ে আসে, কিন্তু মিয়া তখন কোনো মতে সেখান থেকে দৌড়িয়ে পালায়। সেই শয়তান দানবটি তখন মাটি থেকে পুরোপুরি উঠে আসে এবং সুজা মিয়াকে ছিঁড়ে ফেলার জন্য তার দিকে এগিয়ে আসতে থাকে। এরপর তাদের মধ্যে মারাত্মক একটি লড়াই চলে। মিয়া কোনো মতে দৌড়ে সে একটি শেডের নিচে যায় এবং সেখানে একটি চেনসোডা খুঁজে পায়, কিন্তু দুর্ভাগ্যবশত সেটাই কোনো জ্বালানি বা ফুয়েল ছিল না। সে এক কোনায় গিয়ে ওটাতে চটপট তেল ভরতে থাকে, কিন্তু তখনই দানবটা চলে আসে এবং বড় একটি রামদা দিয়ে মিয়ার উপরে একের পর এক কোপ মারতে থাকে। মিয়া কোনো মতে সেই শেডেল দেওয়াল ভেঙে বাইরে বেরিয়ে আসে এবং একটি উল্টে যাওয়া গাড়ির নিচে আশ্রয় নেয়। কোনো মতে চেনকোট স্টার্টটা করে ফেলে। এরপর সেই দানবটা তার কাছে আসে। মিয়া তখন চেনশো দিয়ে তার 2টি পা কেটে আলাদা করে দেয়, কিন্তু তবুও দানবটিকে থামানো যায় না। সে মিয়ার উপরে পাল্টা আক্রমণ করে। মিয়া ওটা কুড়াতে যাওয়ার আগেই দানবটা তার গায়ের উপরে আস্ত গাড়ি উল্টে দেয়, যার ফলে মিয়ার সেই এক হাত ভারী গাড়ির নিচে আটকে পড়ে যায়।
এইদিকে সেই দানব তাকে চিরতরে শেষ করার জন্য হামাগুড়ি দিয়ে এগিয়ে আসছিল। মিয়ার কাছে তখন নিজের জীবন বাঁচানোর আর কোনো উপায় ছিল না, তাই সেই এক ঝটকায় নিজের আটকে থাকা হাতটি টেনে ছিঁড়ে আলাদা করে ফেলে এবং এক হাতে সেই চেন সোটা তুলে নিজের সোজা হয়ে দানবের মুখের ভিতরে ঢুকিয়ে দিয়ে মাঝখান থেকে 2 টুকরো করে ছিঁড়ে ফেলে। আর সাথে সাথে নরকের শয়তান আবার জাহান্নামে বিলীন হয়ে যায়। অবশেষে আমরা দেখতে পারি কোনো মতে মিয়া বেঁচে ফেরে এবং চারিদিকের আকাশ পরিষ্কার হয়ে সকালের আলো ফুটে ওঠে। ঠিক পরের দৃশ্যে আমরা দেখতে পাই বুক অব দ্য ডেড সে বইটি আগুনে এখনো পড়েনি, সে বইটি নিচে থেকেই বন্ধ হয়ে যায়। আর এইভাবেই শেষ হয় এই মাস্টারপিস হরর মুভিটি। তো মুভিটি আপনাদের কেমন লাগলো জানাতে ভুলবেন না, ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং লাইক দিতে ভুলবেন না। দেখা হবে আবার কোনো একটি হরর মুভি এক্সপ্লেন ভিডিওতে। ততক্ষণ নিজের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।